সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? বাংলাদেশে দুইজন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইরা, দুইজনই নেত্রী, দুইজনই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং দুইজনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে রাস্তায় নামলো, বললো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে না? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে। আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়, বাংলাদেশের মানুষকে ঢুকতে দিতে চায় না, চাই না। আবার আরেকজন নেত্রী, দেশের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ওই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শেখ হাসিনার পতনের 1 বছর আগেই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি মুক্ত হয়ে যেতেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এমন যদি মুক্ত হয়ে যেতেন, এই বর্তমান সময়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করবেন এমন কোন মাঠ কি সাতক্ষীরাতে আছে নাকি? সাতক্ষীরাতে নাই, যশোরে নাই, খুলনায় নাই, ঢাকাতে নাই, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে উনি জেলখানা থেকে বের হইলে সেই ময়দানে মানুষের জায়গা ধরতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই, বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবার কোরআনের খেদমতে কথা বলবেন, কোরআনের মাজলিসে কথা বলবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা, আল্লাহর সিদ্ধান্তটাই আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে আমাদের তার কণ্ঠের বয়ান শোনাতে পারে না? পারে না? শুনাই দেখবো যে সত্য কিনা। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, আসে কখনো ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের
বিলাই দেয় না কবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায় ভাঙে না রে ঈমান। ভাঙে ভাঙে ঈমান ভাঙে। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না তবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায় ভাঙে না রে ঈমান। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে কখনো বা ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। মারহাবা বলবেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে। ও আমার ভাইরা, আমি সূরা ফাজরের 27, 28, 29 এবং 30 চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে দুই একটা কথা আপনাদেরকে শোনাবো। এই মাহফিল যেন তেন মাহফিল নয়। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে শোনানো হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইরা, আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমত যদি আমরা চাই, কোরআনের এই মাহফিলে বসে একটু চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কথা শুনতে পারি, রহমত বর্ষণ করবেন কি? যারা বড় হতে চান, যাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ যারে দয়া করেন সেই মানুষটাই দেখেন এই স্টেজে, এই মঞ্চে, এই মাঠে বয়ান করে গিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সেই মানুষটা আজকে সাতক্ষীরাবাসী সবাই চেষ্টা করেও হয়তো সাতক্ষীরায় এমন খোলা ময়দানে আর বয়ান করাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার কণ্ঠটাকে কবুল করেছেন। গোটা বিশ্বব্যাপী এমন ভাবে সমাদৃত হয়েছে যে বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন দেশে এখন গেলে তার মাহফিলগুলো করার, তার প্রোগ্রামগুলো করার মতো তেমন কোনো স্পেস এখন তেমন একটা পাওয়া যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি শেখ হাসিনার পতনের 1 বছর আগেই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি মুক্ত হয়ে যেতেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এমন যদি মুক্ত হয়ে যেতেন, এই বর্তমান সময়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ওয়াজ করবেন এমন কোন মাঠ কি সাতক্ষীরাতে আছে নাকি? সাতক্ষীরাতে নাই, যশোরে নাই, খুলনায় নাই, ঢাকাতে নাই, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে উনি জেলখানা থেকে বের হইলে সেই ময়দানে মানুষের জায়গা ধরতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই, বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবার কোরআনের খেদমতে কথা বলবেন, কোরআনের মাজলিসে কথা বলবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা, আল্লাহর সিদ্ধান্তটাই আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে আমাদের তার কণ্ঠের বয়ান শোনাতে পারে না, পারে না? কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, তার প্রমাণ বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে 2 জন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। 2 জনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইরা, 2 জনই নেত্রী, 2 জনই 3বার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং 2 জনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ এক যোগে রাস্তায় নামলো, বললো এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে না? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে, আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। বাংলাদেশের মানুষ কি ঢুকতে দিতে চায়?
না চাই না। আবার আরেকজন নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে কথা কয় না, যাকে চান তাকে